রান্না করব। ওই যে ভেজে রেখেছি কচি মাছ আছে, ট্যাংরা মাছ আর ছোট ছোট চিংড়ি মাছ রান্না করবো। যে রান্না করতে লাগছে যে নুন, রসুন আর আদা পেস্ট, এটা হচ্ছে জিরে বাটা, হলুদ গুঁড়ো, তেল লাগছে সর্ষের তেল, আর এটা হচ্ছে রসুন বাটা, আর এটা হচ্ছে টমেটো সঙ্গে আছে, আর এখানে আছে আলু আর চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে জিরে। আগেই ভেজে নিয়েছি। এই যে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। জিরে দিয়ে দিচ্ছি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই যে আমি দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছে নুন আর একটু হলুদ গুঁড়ো। আলুটাকে আমি লাল করে ভেজে নেব, তারপরে মশলা দিব। লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন আর আদা পেস্টটা দিয়ে দিচ্ছি একটু আগে, কারণ হচ্ছে না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। নাড়াচাড়া করে নেব, তারপরে জিরা বাটা, পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তরকারিতে বেশি কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করি, কারণ শুকনো লঙ্কা খাওয়াও শরীরের পক্ষে একটু ক্ষতিকর, আর কাঁচা লঙ্কাটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এই গরমের দিনে কাঁচা লঙ্কার তরকারিটাই ভালো। আমি আগে জল দিচ্ছি না, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই তরকারিটা খেতে। এবার আমি ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ ভেঙে দিয়েছি, সেন্টটা খুব ভালো হয় আর খেতেও খুব টেস্টি লাগে। এই যে আমি অল্প আজে এই তরকারিটা রান্না করছি যাতে টেস্ট আরও বেশি হয়। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, টমেটো পেস্ট দেওয়াতে আরও কালারটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে শুকনো লঙ্কার তরকারি। এভাবে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর।